আজকে তো আমি মাটির চুলাতে একদমই ফ্রাইড রাইস বানিয়ে ফেলেছি রেস্টুরেন্টের মতো। তো খেয়ে একদমই পাগল হয়ে গেছে। ভাইয়া তো বলতেছিল যে এই ফ্রাইড রাইস আমাকে প্রত্যেকদিন দিলেও আমি খেতে পারবো। যাই হোক, নিজের প্রশংসা নিজে নাই করি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সাথে শেয়ার করব যে মাটির চুলায় কিভাবে আমি ফ্রাইড রাইস বানালাম। কড়াইতে প্রথমেই আমি দিয়ে কিন্তু পেঁয়াজ পাতা আর গাজরগুলিকে একটু হালকা ভেজে নিব। আসলে পেঁয়াজ পাতা আর গাজরগুলো কিন্তু আমার ঘরে আগে থেকেই ছিল। তোমরা আরো অনেক কিছু দিতে পারো, যেমন বাঁধাকপি, ফুলকপি। যেহেতু আমি বাঁধাকপি, ফুলকপি চাইনিজ ভেজিটেবলটার মধ্যে ইউজ করব, তার জন্য আর এই ফ্রাইড রাইসের মধ্যে আমি ইউজ করব না। এরপরে কিন্তু আমি এই 2টা ডিম ভেঙে দিব এই সবজির মধ্যে। আসলে আমি মাটির চুলায় কখনোই রান্না করি নাই, এটা কিন্তু শখ থেকে আমার শুরু হয়েছে। ডিম ভাঙতে গিয়ে ডিমের খোসা কিন্তু এটার মধ্যে পড়ে গিয়েছিল। তারপর আমি আবার ভয়ে ভয়ে উঠিয়ে নিয়েছিলাম। তোমরা আমার চেহারা এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবা যে আমি এখানে একটু ভয়ও পাচ্ছি। চুলায় রান্না করতে গেলে কিন্তু অনেক ঝামেলা। আমি যখন কড়াই ধরি বা কিছু ধরি, তখন যে কড়াইয়ের মধ্যে কালি আছে সেটা আমি ভুলেই যাই। এতে করে কিন্তু আমার হাত কালি দিয়ে ভরে যায়। আমার শাশুড়ি তো মাটির চুলায় রান্না করতে আসলে ভীষণ প্যারায় পড়ে যায়। তার জন্য কিন্তু আমরা কেউই মাটির চুলায় এখন রান্না করি না। এর জন্য কিন্তু চুলাটাকে এরকম লেপে পুছেও রাখা হয় না। শখ থেকেই আজকে কিন্তু হঠাৎ করে চলে আসলাম মাটির চুলায় রান্না করতে। পরে দেখো, আমি ডিমটাকে কিন্তু একদমই নেড়ে চেড়ে নিচ্ছিলাম। আমার শাশুড়ি কিন্তু পোলাওটা আগেই রান্না করে ফেলেছিল। ওটা কিন্তু আমরা নর্মাল ভাবেই রান্না করব। তারপরে এটাকে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি এই পোলাওটাকে ঢালতে গিয়ে দেখতেছিলাম একদমই চাপ খেয়েছিল, এজন্য কিন্তু এটার ভিতরে পড়তেছিল না। এরপরে কিন্তু আমি একটা লাঠির মতো আকড় দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। পরে কিন্তু এটা একটু ঝুরঝুরা হয়েছে। এরপরে আমি যখন কড়াইতে ঢাললাম, ইজিলি কিন্তু পড়ে গেছিল। কিন্তু 1 কেজি পরিমাণে পোলাও ছিল, আমি অর্ধেকটা দিয়ে দিয়েছিলাম, কারণ আমি যতটুকু ইনগ্রেডিয়েন্টস বানাবো সেটাতে আমার অর্ধেকটা দিলেই এনাফ হয়ে যাবে। তার জন্য আমি অর্ধেক পরিমাণে দিয়ে একদমই নেড়ে চেড়ে নিব সুন্দর করে। সবজিটার সাথে একদমই মিক্সড করে নিব। এখানে কিন্তু তোমরা চিকেনও ইউজ করতে পারো, কিন্তু এই চাইনিজটার সাথে একটা ভেজিটেবল বানিয়েছিলাম। ওই ভেজিটেবলটায় যেহেতু আমি চিকেন দিয়েছি, এটার মধ্যে আর আমি চিকেন ইউজ করব না। মাঝে মধ্যে বিকেলে কিন্তু আমি এটা বানাই, বানানোর পরে কিন্তু এটার মধ্যে আমি চিকেন দিয়ে দিই। এতে করে এক্সট্রা আলাদা করে চিকেন ফ্রাইটা আর লাগে না, কারণ ঘরে খেতে গেলে কিন্তু প্লেটার সাজাতে হয় না। তো তারপরে কিন্তু আমরা এই খাবারটাকে ছাদে পরিবেশন করে খাবো। গতকালকের ভিডিওটা যারা যারা দেখেছো তারা তো দেখতেই পেয়েছো, এটা আমরা ছাদে বসে খেয়েছিলাম। দেখো, চিকেন ফ্রাই আর হচ্ছে এই ভেজিটেবলটা, এগুলার রেসিপি আমি তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করব। যেহেতু অনেকগুলা আইটেম, সো সবগুলা যদি এক ভিডিওতে দেখাতে চাই অনেক বেশি লং হয়ে যাবে ভিডিওটা। এর জন্য কিন্তু আমি একটা একটা আইটেম তোমাদের সাথে শেয়ার করছি। আজকে তোমাদের সাথে কিন্তু ফ্রাইড রাইসটা দিয়ে শুরু করলাম ভিডিওটা। তো ফ্রাইড রাইস বানানোর রেসিপি তোমরা কে কিভাবে বানাও আমাকে অবশ্যই শেয়ার করবা। আমার যে ফ্রাইড রাইস বানানোর রেসিপিটা, এটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। ফ্রাইড রাইস বানানো কিন্তু খুবই ইজি, কিন্তু এটা আমরা রেস্টুরেন্টে খেলে একটু তৃপ্তি মতো খেতে পারি, কারণ রান্না বান্নার ঝামেলাটা থাকে না। নিরিবিলি গিয়ে খেয়ে ফটোশুট করতে পারি, ইজিলি খাতে পারি। এইটার জন্যই কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই। তা না হলে কিন্তু রেস্টুরেন্টের খাবার আমরা সবাই বানাতে পারি মোটামুটি। যাই হোক, কালকে সারাদিন কারেন্ট থাকবে না, এই জন্য কিন্তু আজকে আমি আমার বাসায় আবার রুটি বানানো শুরু করে দিয়েছিলাম। কারণ যেহেতু বাসায় মেহমান এসেছে, সো কারেন্ট যখন না থাকবে তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যায়। আর আমি কিন্তু ইচ্ছে করে কিছুদিন ধরে গ্যাসের চুলাটা ইউজ করতেছি না। ভাবছি একবারে গরম আসলেই কিন্তু গ্যাসের চুলাটা আমি আবারও নামাবো। আমার যে গ্যাসের চুলা, এটা আমি ঢেকে ঢুকে একদম সুন্দর করে রেখে দিয়েছি প্যাকেট করে। এখন ইদানিং আমি ইলেকট্রিক চুলাতেই রান্না করি। যে দেখো, আমি কিন্তু হটপটের মধ্যে সব রুটিগুলোকে এইভাবে ছেঁকে ছেঁকে রেখে দিয়েছি। এতে করে সকালে সব রুটিগুলাই একদম নরম থাকবে আর গরমও থাকবে। যেহেতু জাইন হচ্ছে পরোটা খায়, এর জন্য কিন্তু আমি জাইনের জন্য একটা পরোটা ভেজে তারপরে উপরে রেখে দিব। কারণ আমাদের রুটিগুলোর সাথে যদি আমি পরোটাটা রাখি, তাহলে কিন্তু তেলগুলো ওই রুটিগুলোতেই খেয়ে ফেলবে। সো আমি কিন্তু এই দিকটায় আমার পরোটাও ভাজতেছিলাম। দেখো, আমি কিন্তু গোল ভাবেই পরোটাটা বানাই, কারণ চারকোনা ভাবে বানাতে অনেক বেশি টাইম লাগে। বাচ্চাকে খাওয়াইতে হইলে প্রতিদিন তো আর এরকম ঢং ঢং করা যায় না, এই জন্য আমি এভাবেই নর্মাল ভাবে রুটিটা বেলে নিয়েছিলাম। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য অনেক অনেক দোয়া করো। এখনো যারা যারা তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এতে করে আমার অনেক বেশি খুশি হয়। আর আমার কিন্তু চ্যানেলে 3000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আমি 3000 হলেই কিন্তু একটা কেক কাটবো ইনশাল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।